আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো নেহারি পুরি, তবে পুরিটা ডাল পুরি নয়, আজকে বানাবো আলু পুরি। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার একটা পটেটো ম্যাশার দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেব। আলুগুলো সব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবারে এতে কিছু কিছু মশলাপাতি মিশিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি এতে খুব ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যে যেরকম পছন্দ করেন দিতে পারেন। আর দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো একটা টুকরো লেবুর রস। লেবুর রসটা দিলে কি হয়, একটু ফ্রেশ লাগে, লেবুর যে ফ্রেশনেসটা থাকে সেটা আসে। আর টক তো হয়, খুবই সামান্য টক হবে, সেটা বোঝা যাবে না। দিয়ে দেবো এতে পরিমাণ মতো লবণ, আর দেবো এতে চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মেখে নেব সবগুলোকে একসঙ্গে আলুর সঙ্গে। দিয়ে দেব অল্প করে হলুদ। হলুদটা দিচ্ছি কারণ এতে সুন্দর একটা রং আসবে। তো আমি কোনো কালার ইউজ করছি না, বাড়িতে তৈরি হচ্ছে যেহেতু একটু হেলদি করে বানানোই ভালো। রং শুধু শুধু ইউজ করে কোনো লাভ নেই, তাই একটু হলুদ দিলাম। হলুদের গন্ধ করবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসে এতে। দিয়ে ভালো করে মেখে নেব আবারও আলুটাকে। আলুটাকে ভালোভাবে মাখানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো এতে ময়দা। ময়দা দিয়ে ভালো করে মাখাবো। আগে কিন্তু জল দেব না, প্রয়োজন হলে তখন একটু একটু জল দেব, না হলে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই এতে। কেননা আলু যখনই ময়দার সঙ্গে আলুটা মেশাবো তখনই কিন্তু আলুটা আস্তে আস্তে জল ছাড়বে, ময়দাটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে ওই জলটা, ময়দা ওতেই মাখা হয়ে যাবে। জলের কোনো প্রয়োজন নেই। যদি খুব আপনার মনে হয় খুব শুকনো হয়ে গেছে, তাহলে এটা শুকনোই মাখা হবে, এমনি টাইটই মাখা হবে, খুব পাতলা মাখা হবে না। যদি তাও মনে হয় যে খুব শক্ত হয়ে গেছে মাখাটা, তখন একটু একটু জল দিতে পারেন, তবে খুব বেশি জল আগে থেকে দেওয়ার কোনো দরকার নেই। দিয়ে ভালো করে ময়দাটাকে আমি মেখে নেব। এবারে দিয়ে দেবো এতে অল্প পরিমাণে সাদা তেল। আমি কিন্তু এখনও এতে একটু জল দিইনি, তো আমার মনে হলো যেন একদম শুকনো হয়ে গেছে, তো একটু জল লাগবে এতে। এই 1 চামচের মতো, ছোটো চামচের 1 চামচের মতো জল দিলাম একটু এতে, দিয়ে ভালো করে এবারে মেখে নেব, আর জল দেওয়ার দরকার নেই। এই যে ময়দাটা আমার একদম মাখা হয়ে গেছে, দেখুন এরকমভাবে মাখা হবে। দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিটের জন্য ময়দাটাকে মেখে রেখে দিয়েছিলাম। এবারে এর থেকে লেচি কেটে নেব। পুরি যেরকম সাইজ হয় ডাল পুরি, ওরকম সাইজেরই হবে। এই যে লিচিগুলো সব কাটা হয়ে গেছে, এবারে চলুন বেলে নেওয়া যাক এইগুলোকে। এবার বেলার জন্য আমি কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দা দিয়েই আমার সবগুলোই বেলা হয়ে যাবে। আপনারা যদি চান তেলেও বেলতে পারেন, তেল দিয়ে, তবে আমি তেল দিয়ে বেলাতে ঠিক কমফোর্টেবল নই, তাই ময়দা দিয়েই বেলছি। খুব কম কম করে ময়দা দিয়ে বেলে নেবেন, কেননা খুব বেশি ময়দা যদি দেওয়া হয় সেটাতে তেলে গিয়ে তেলটাকে কালো করে দেবে। এই যে দেখুন, খুব বেশি বড় সাইজ হবে না, এই সাইজেরই হবে। তেলটাকে আমি আগেই গরম করতে রেখে দিয়েছিলাম। গরম তেলে এবারে পুরিগুলোকে আমি ছেড়ে দেব, দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। খুব বেশি খোঁচাখুচি করার দরকার নেই। খুব বেশি খোঁচাখুচি করে, যেহেতু আলু আছে নরম, তো জিনিসটা ফুটো হয়ে গিয়ে তেল ঢুকে যেতে পারে। আস্তে আস্তে নিজেই ফুলে উপরে উঠে আসবে। দেখুন, দিয়ে 2 পিঠ লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এই যে এইভাবে সবগুলোকে ভেজে ভেজে তুলে নিলেই তৈরি আমাদের আলুর পুরি। আপনারাও বাড়িতে বানিয়ে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা যেন সবথেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।